গ্রেড অনুযায়ী ৩৫,০০০ টাকা করে বৃদ্ধি পাবে, প্রধান উপদেষ্টা ঘোষণা করেন নিজের মুখে। নতুন বছরের প্রথম দিনেই সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। ১ জানুয়ারি বিকেল ৫টায় সরকারিভাবে প্রকাশিত হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট, যেখানে ১৩ গ্রেডের বেতন কাঠামো চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা। তার বক্তব্যে নবম জাতীয় পে স্কেলের কাঠামো, বাস্তবায়নের সময়সীমা এবং সংশ্লিষ্ট আর্থিক সুবিধার বিস্তারিত তুলে ধরা হবে। সরকার জানাচ্ছে, এই পে স্কেল কেবল বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয়, বরং একটি পূর্ণাঙ্গ কল্যাণমূলক সংস্কার। নতুন পে স্কেলে ১৩ গ্রেড অনুমোদনের ফলে বিশেষভাবে উপকৃত হবেন নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয় ও বেতনের মধ্যে যে দীর্ঘদিনের বৈষম্য ছিল, তা অনেকটাই কমে আসবে বলে মনে করছে সরকার। এর মাধ্যমে কর্মস্পৃহা ও প্রশাসনিক দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে। নবম জাতীয় পে স্কেলে যুক্ত হয়েছে শিক্ষা সহায়তা ভাতা। সরকারি কর্মচারীদের সন্তানের জন্য মাসিক ২৫০০ টাকা করে এই ভাতা প্রদান করা হবে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২৫ থেকে ৩০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা শহরাঞ্চলের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে। উৎসব ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ২ ঈদে কর্মচারীরা মূল বেতনের ২০% হারে উৎসব ভাতা পাবেন। সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে পেনশন ব্যবস্থায়। অবসরের পর শতভাগ পেনশন কোনো ধরনের কর্তন ছাড়াই। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আর্থিক নিরাপত্তার দ্বার খুলে দিচ্ছে। এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধে শুধু বেতন বৃদ্ধির কাঠামো নয়, এটি একটি সমন্বিত মানবিক ও কল্যাণমূলক সংস্কার। নবম জাতীয় পে স্কেলের মূল ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৩ গ্রেডের কাঠামো। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও অর্থনৈতিক বিশ্লেষণ। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে বৈষম্য ও অসন্তোষ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা এই কাঠামো থেকে সরাসরি উপকৃত হবেন। নতুন পে স্কেলে শিক্ষা সহায়তা ভাতা একটি গুরুত্বপূর্ণ সংযোজন। সরকারি কর্মচারীদের সন্তানের শিক্ষা ব্যয় বিবেচনায় মাসিক ২৫০০ টাকা করে শিক্ষা সহায়তা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভাতা নিয়মিত ও কাঠামোবদ্ধভাবে প্রদান করা হবে, যাতে কর্মচারীরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন নিশ্চিন্তে। এছাড়া বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। কর্মচারীরা তাদের মূল বেতনের ২৫ থেকে ৩০% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন। কর্মস্থল ও বসবাসের অবস্থান অনুযায়ী এই হার নির্ধারণ করা হবে। শহর ও মহানগর এলাকায় বসবাসকারী কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির বার্তা। উৎসব ভাতা নিয়ে সরকারের সিদ্ধান্তও ইতিবাচক। ২ ঈদে সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০% হারে উৎসব ভাতা পাবেন। এই ভাতা উৎসবকালীন অতিরিক্ত ব্যয় সামাল দিতে সহায়ক হবে এবং পারিবারিক জীবনে স্বস্তি নিয়ে আসবে। সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত এসেছে পেনশন ব্যবস্থায়। নবম জাতীয় পে স্কেলের আওতায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা শতভাগ পেনশন সুবিধা পাবেন, যা অবসরের আগের পূর্ণ বেতনের সমান। এই পেনশনের ক্ষেত্রে কোনো ধরনের কর্তন থাকবে না। এর ফলে অবসরকালীন জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। সরকারের বক্তব্য অনুযায়ী এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই, স্বচ্ছ ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা হবে। চাকরির পাশাপাশি অবসর জীবনেও কর্মচারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই এই সংস্কারের মূল লক্ষ্য। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন যুগের সূচনা। এটি শুধু আর্থিক সংস্কার নয়, বরং রাষ্ট্র ও কর্মচারীর সম্পর্ককে আরও শক্তি